সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার সারপ্রাইজ ওয়েট করতেছে, সে জানেই না কিছু। সত্যি এটার ভিতরে সত্যি ফোন আছে? হ্যাঁ, সত্যি ফোন মজা আছে। দিয়ে না আগে আপনি আইফোন নিয়ে মজা নিচ্ছে। খুলে দেখ, পছন্দ হয়েছে? আমি ভাবিও না কি বলতে। ওয়েলকাম। এটা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এন্ড আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। সো আজকের ব্লগটি কি দেখে আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতেই পেরে গিয়েছেন। তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারটা। সো আমি আর কি ঢাকায় আসছি এক্সামের জন্য। আপনারা অনেকেই জানেন, লাস্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম। সো ঢাকায় কেন আসছি, তারপরেও জান্নাতকে কেন রেখে আসছি, সেটার রিজন হচ্ছে যে কিছুদিন পরে হচ্ছে জান্নাতের বার্থডে। সো আমি চাই যে তার বার্থডেতে তাকে স্পেশাল কিছু গিফট করার জন্য। প্রত্যেক বছরই তাকে কিছু না কিছু স্পেশাল গিফট করে থাকি আমি আমার সাধ্য অনুযায়ী। এবছরও ভাবলাম একটু এক্সপেন্সিভ কিছু, তার যেটা শখ সেটা পূরণ করি শখটা। সো আমি আমার সাধ্য মতো তাই আর কি চলে আসলাম তার শখটা পূরণ করার জন্য। সো তাকে আমি একটা আইফোন গিফট করতেছি, আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতেছি। সো তার আর কি অনেকদিন ধরে আইফোনের একটা শখ ছিল, অনেকটা ড্রিম ছিল বলতে গেলে। আমি আর কি আইফোন চালাইতাম, তার সাথে শয়তানি করতাম, তাকে ছবি তুলে দিতাম না, আবার ছবি তুলে ডিলিট করে ফেলতাম, ভিডিও করে দিতাম না। দেখা যেত তার একটা ড্রিম ছিল, সে অনেক খুশি হবে আইফোনটা দিলে। আর তার অনেক দিনের একটা ড্রিম, সে একটা আইফোন কিনবে, তাও নিজের টাকায়। সো সেটা অনেক টাইম লাগবে, বাট আমি চাই যে আমার টাকায় তো তার টাকা, তাই আমি আমার টাকা থেকেই তাকে আইফোনটা গিফট করার জন্য তাই আমি ডিরেক্ট চলে আসলাম ঢাকায়। সো ঢাকায় আসার পর আমি আজকে আর কি একটা বসুন্ধরা থেকে একটা আইফোন পারচেস করে ফেলি। সো তখন আর কি ভিডিও শুট করা হয় না, ভাবলাম যে ব্যাপারটা আপনাদের সামনে ডিরেক্ট বসে পুরো গল্পটা শেয়ার করব, তাই আর কি ভিডিওটা মেকিং করা। সো আইফোনটা কিনে ফেলেছি, এখন আমি আইফোনটা তাকে এখন দিব না, এখন আমি বাসায় যাওয়ার পর আইফোনটা লুকিয়ে রাখবো, তার বার্থডের দিন তাকে সারপ্রাইজ দিব। সো আই হোপ প্রত্যেকটা পুরুষেরই উচিত তাদের শখের নারীর স্বপ্নগুলো পূরণ করা, তাদের কোন জিনিসটা প্রয়োজন এই জিনিসটা খেয়াল রাখা, তাদেরকে গিফট করা, এবং তারা খুশি মানে নিজেরা খুশি। সো যাই হোক, এত কথা না বাড়াই। সো আমি আর কি আইফোনটা কিনেছি, এই হচ্ছে আইফোনটা, আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই হচ্ছে আইফোনটা দেখাচ্ছি। আইফোনটা হচ্ছে সেম আমারটার মডেলই। আইফোনটা হচ্ছে এই যে গ্রে কালারের, এই যে গ্রে কালার আইফোনটা। সো আইফোন কিনেছি, দেন হচ্ছে আমি তার জন্য হচ্ছে অ্যাপেল থেকে চার্জার কিনেছি 20 ওয়াটের, অ্যাপেল গ্যাজেটস থেকে 1 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে। দেন হচ্ছে তার জন্য আমি 3টা কিউট কিউট কাভার কিনছি, এই যে 3টা হচ্ছে কিউট কিউট কাভার। একটা হচ্ছে বেগুনি কালার, দেন একটা হচ্ছে আকাশি কালার, আর দেন একটা হচ্ছে এটা কি কালার বলে, অরেঞ্জ কালার বলতে পারেন, কফি কালারও বলতে পারেন। তো যাই হোক 3টা কাভার কিনছি। আর আপাতত কিছু কিনি নাই। আই হোপ সে অনেক বেশি খুশি হবে, কজ একটা মানুষের যখন অনেক দিনের একটা ড্রিম থাকে, সেই ড্রিমটা যখন পূরণ হয় তখন সেই মানুষটা কি পরিমাণে খুশি হয় সেটা আমি নিজে আমার ড্রিমগুলো পূরণ করছি, তো আমি খুব ভালো বুঝি। তাই আমি চলে আসলাম তার ড্রিম পূরণ করার জন্য। তার ড্রিম মানে আমার ড্রিম। তো জানি না এটা দেখার পর তার রিয়েকশনটা কেমন হবে বা সে কতটুকু পরিমাণে হ্যাপি হবে। আই হোপ খুশিতে কান্নাও করে দিতে পারে। আমি আর কি এই ভিডিওটা এখানে স্টপ রাখবো। লাস্ট আপনাদের সাথে দেখা হবে আরো 10 থেকে 12 দিন পর, কজ কিছুদিন পর তার বার্থডে। সো তার বার্থডে আর কি আমি জিনিসটা তাকে গিফট করতেছি সারপ্রাইজড, এটা আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আর এই ভিডিওটাও সে দেখবে না, আমি ভিডিওটাও লুকিয়ে রাখবো। সো এটাই আর কি, আর কিছু বলার নেই। সো দেখতে থাকেন, আপনাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট তার বার্থডের দিন। সো রাইট নাও হচ্ছে যে আমি বাসা থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে ফুলের দোকানে। সো এখান থেকে আর কি ফুলের তোড়া নিব। সো আর কি কালকে রাতে জান্নাত বলতেছিল যে ওকে ফুল দিব কিনা বার্থডে, আমি বলছি যে না, এবার টাকা পয়সা নাই, কিছুই দিব না। তো ভাবলাম যে একটা ফুলের তোড়া তো তাকে গিফট করাই যায়, তাই তার জন্য আর কি তোড়া নিব ভাবতেছি। তো এই তোড়াটা নিব, যেহেতু পিঙ্ক কালার থিম টোটালি। তো তাই হচ্ছে এই তোড়াটা নিব ভাবতেছি। তো এখানে এসে পড়ছি, এখান থেকে আমি হচ্ছে বেলুন নিলাম, প্যাকেটিং তার যে পছন্দের বেলুন, তার ওই পাশ থেকে রেবন নিয়ে আসলাম। কারণ এখান থেকে হচ্ছে আমি ফুলটা নিয়ে যাব, ফুলটা নিয়ে দেন হচ্ছে কেকটা নিয়ে দেন বাসায় নিয়ে যেয়ে সব আর কি লুকায় রাখবো, সে জানে না। সো আপনার সাথে দেখা হচ্ছে ডিরেক্ট রাতের বেলা। চলে আসলাম হচ্ছে বাসায়। সো আমার পিছনে দেখতেছেন পুরোটা আর কি ডেকোরেট করা, এটা হচ্ছে পুরোটাই আপনাদের ভাবি ডেকোরেট করছে, আমি নিজের হাতে কিছুই করি নাই। তার বার্থডে তাকে দিয়ে ডেকোরেশন করাইছি। সো সে সুন্দর করে ডেকোরেশন করছে। সো এখন আর কি কেকটা খুলবো, এই যে হচ্ছে কেকটা। সো এই যেটার মধ্যে আছে কেকটা, সো কেকটা আর কি খুলবো এখন, খুলে এখানে রাখবো এই জায়গাটায়। আর এখানে হচ্ছে তার জন্য সারপ্রাইজ ওয়েট করতেছে ফুল। সো সে কিন্তু জানেই না কোনো কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার সারপ্রাইজ ওয়েট করতেছে, সে জানেই না কিছু। সো আমি দেখাচ্ছি, এখন কেকটা আমি আগে সেট করে টেবিলে, এটা রাখছি এখানে।
এই হচ্ছে যে তার কেকটা। সো আমি সেট আপ করি, তারপর দেখাচ্ছি। সো এই যে দেখেন, এই হচ্ছে যে ফুল রুমটা সে আর কি সাজাইছে নিজের হাতে, অনেক সুন্দর করে সাজাইছে। আর এই হচ্ছে তার জন্য সারপ্রাইজ ওয়েট করতেছে। এগুলো ব্যাপারে সে কিছুই জানে না। এই হচ্ছে তার পছন্দের ফুল, আর হচ্ছে বার্থডে কেক, হ্যাপি বার্থডে মাই ওয়াইফ। সো এটা ওয়েট করতেছে। সো সারপ্রাইজটা দিব তাকে। সারপ্রাইজটা এখানে থাক। সো সে ঢুকে যখন দেখবে দোষ, তখন সে অনেক বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ জানে কত সব, কিন্তু বেশিক্ষণ নাই, আর মাত্র 5 মিনিট বাকি আছে 12টা বাজতে। 12টার সাথে সাথে তাকে উইশ করবো। আমি কিন্তু রুমের মধ্যে একা, দরজা আটকানো, সে বাইরে পাশের রুমে সাজুগুজু করতেছে, আম্মুর সাথে গল্প করতেছে। সো ওয়েট করেন, 12টা বাজুক, কাটায় কাটায় আর বেশিক্ষণ নাই। 12টা বাজলেই তাকে বিগেস্ট সারপ্রাইজটা দিব আমি। সো এই যে আমি হচ্ছে যাচ্ছি এখন বাইরে তাকে আনার জন্য রুম থেকে। সো চলেন বাইরে। আচ্ছা চলো। সেই না সারপ্রাইজটা হ্যাঁ, এটা কবে কিনছে? কিনছি কয়দিন আগে, পছন্দ হয়েছে। হ্যাঁ, সত্যি এটার ভিতরে সত্যি ফোন আছে? হ্যাঁ সত্যি ফোন মজা আছে। দিয়ে না, আগে আপনি আইফোন নিয়ে মজা নিছেন। খুলে দেখো না, আইফোন দিয়ে সত্যি মজাই করে নেই বলেন। আমি। সত্যি কথা নাই, ভারী দেখে মনে হচ্ছে কি ইট টিট বইরে আনছেন আপনি। অনেক ভারী টাচ। ফুলটা রাখে না, দেখা পরে ফুলটা অনেক খোলো। সুন্দর হয়েছে। ফুল তোমার ফেভারিট, পিঙ্ক কালার। মনে হইতেছে কি বসো এখানে, বসে খোলো। যে এইবারও আপনি আমারে ধোকা দিবেন। হ্যাঁ ধোকা দিবে এবারে তোমাকে। কোন দিক দিয়ে ঘুরবো? খোলো, দিক দিয়ে তেলাপোকা টেলাপোকা নাই তো? না, তেলাপোকা নাই। কি আছে, ইট আছে ভিতরে। এই যে ইট। অনেক সুন্দর তো এটা, তোমার জন্য কিনলাম, তোমার বার্থডে গিফট। কেমন লাগলো বার্থডে গিফটটা? ওপেন করো, অন করো। ওয়াও, থ্যাংক ইউ। ওয়েলকাম, অন করো। অনেক সুন্দর। অন হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে? আমি ভাবিও নাই কবে কিনছেন আপনি, আমি ভাবিও নাই এটার কথা। কিনেছি কিছুদিন আগে। করতে পারছিলাম যে আপনি But ফ্লাওয়ার gift. কিনছেন, কিন্তু এটা কিনবেন? ও দেখছেন ফ্লাওয়ার ফুলের ঘ্রাণ পেয়া বুঝা ফেলাইছি যে ফ্লাওয়ার কিনছি, কিন্তু এটা যে কিনছি এটা ছিল বার্থডে গিফট। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বড় হয়েছে আস্তে আস্তে। পছন্দ হয়েছে সত্যি? সত্যি আমার তো। তোমার, সেটা তোমার জন্য কিনছি পুরা বক্স, চার্জার, অ্যাডাপ্টার কিনছি, কাভার কিনছি, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তিনটা কাভার কিনছি। সুন্দর হয়েছে না? আমি সাজাই নাই, কারণ আমি সাজাইতে পারি না, সত্যি কথা। মানে ওরা বলছে একটু সাজাও, আমি একটা সারপ্রাইজ দিব। কিন্তু কি সারপ্রাইজ, সে ভাবছে যে হয়তো ফুল দিয়ে সারপ্রাইজ দিব। এটা যখন পাবো আমি এটা ভাবতে পারি না। ও এমন কি এমন হয়েছে যে আমি আইফোন আইফোন করে দেখে আমার ধমকাইতে যে তোমার আইফোন, তুমি এই বয়সে আইফোন চালাবা, এই বয়সে ফোনই চিনতাম না। হ্যাঁ, পছন্দ হয়েছে অনেক মজার তাই। সত্যি। বার্থডে গিফট। হ্যাঁ, চলো ঠিক কেক আছে, কাটি। চলো চলো কেক কেটে দেবে। ইয়ো, সো কি অবস্থা, কেমন লাগলো সারপ্রাইজটা? অনেক সুন্দর লাগছে, অনেক বেশি খুশি হয়েছি, আর অবাক খুশি হয়েছো? আর অবাকও হয়েছি যে এত দামি একটা গিফট দিয়েছেন, আমি আশা করিনি এরকম গিফট। সত্যি অনেক খুশি হয়েছো? হ্যাঁ, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি তোমাকে খুশি করার জন্য। আমি তোমার তো ড্রিমটা পূরণ করে ফেললাম। তোমার তো একটা ড্রিম ছিল আইফোনের। ড্রিম ছিল, হয়ে গেছে। কিন্তু আমি এরকম ভাবে চাইও নাই যে লাগবে। দেখে অবাক না, হয়েছি যে আমি এত টাকা ভাবছি খরচা করে কেন কিনতে গেলেন আমার এত দামি একটা ফোন। টাকা এটা কোনো ব্যাপার না, আজকে আছে কালকে নাই। ধর তোমার শখটা আমার কাছে সবচেয়ে বড়। আমার কাছে না, প্রত্যেকটা ভালোবাসা মানুষের কাছেই তার ভালোবাসা মানুষের শখটা অনেক বড়। তাই আর কি তোমার জন্য কিনে আনলাম আমি গিফট। বেশি অবাক হয়ে যাওয়ার কারণে কোনো রিয়াকশন দিতে পারিনি, একটু বেশি অবাক হয়ে গেছি। যদি এমন হয়তো আগে থেকে একটু জানতাম তাইলে একটু এরকম করতে পারতাম, বাট এরকম কিছু করতে পারিনি। দেখা অবাক যে আরে এটা কি জিনিস, আল্লাহ এটা করতে আসলো। আর আমার আমার তো আইফোনের অনেক শখ ছিল, আমার অ্যান্ড্রয়েড চালাইতাম, সবার আইফোন দেখে আমার অনেক নিজের প্রতি মায়া লাগতো, তো এটা এখন তো পাইয়া মায়া অবাক লাগতো না, হয়ে এখন তো গেছি। পেয়ে গেছে আইফোন। আইফোন তুমি আইওএস ইউজার, তুমি অ্যাপেল আইডি চালাবে, আমরা নিউ অ্যাপেল আইডি। আমি
আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, মানে মনে হইতেছে কি এখনো স্বপ্নে আছি, ওই ঘুমটা থেকে ভেঙে দেখবে আর্জেন্টিনা আসলে। জিতে গেছে। যাবে আর্জেন্টিনা ব্রাজিল। তো যাই হোক, এটাই আর কি। আপনারা আপনাদের প্রিয় মানুষকে তাদের শখটা প্রাধান্য দিবেন, তাদেরকে খুশি করার চেষ্টা করবেন এবং তাদেরকে এরকম সুন্দর সুন্দর গিফট উপহার দিবেন আপনাদের সাধ্য মতো। সো টাকা পয়সা, ধন দৌলত এগুলো হয়তো আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু মানুষের শখ, মানুষের এখন যে আমরা সময়টা টাইম স্পেন্ড করতেছি, এই সময়টা চলে গেলে আর কখনোই আসবে না। টাকা পয়সা এক সময় হয়তো অনেক থাকবে, সময় থাকবে না, কিন্তু এই সময়টা ধরে রাখতে চাই। সারাটা জীবন তোমাকে আমার পাশে রেখে দিতে চাই। প্রত্যেক বছর এভাবে তোমার বার্থডেটা সেলিব্রেট করতে চাই। থ্যাংক ইউ, অনেক খুশি হয়েছি আমি। ওয়েলকাম, হ্যাপি বার্থডে অ্যাগেন, হ্যাপি বার্থডে। সো আপনারাও কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে যান। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের ভাবিকে সারপ্রাইজ দেওয়ার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আমি যে কি পরিমাণ এফোর্ট দিছি এটার জন্য, ঢাকা গেছি, ও আমি আমাদের এক্সাম শেষ করে ফোন কিনছি, ফোন কিনে বাসায় লুকিয়ে রাখছি ফোনটা। ওই যে ওইখানে লুকিয়ে রাখছি, দেখেন ওই যে ওইখানে সানসেটের উপরে ফোনটা লুকিয়ে রাখছি, তারপর আমি ফোন বের এক করছি। বিন্দু পরিমাণ টের পাই নাই যে এই ব্যক্তি এগুলা করছে, মানে কি আর বলবো, ওনার পাওয়া ভাগ্যের ব্যাপার। ও আর কি মানে অবাক হয়ে গেছি। ভাবেই নাই কখনো। আর তোমার যে ফোনের কাভার গুলো কিনছি, দেখো কাভার গুলো দেখাইতেছি, সেই অস্থির কাভার, মানে মন চাইছে আমি কাভার গুলো ইউজ করে ফেলি, এত সেই কাভার। যে সুন্দর সুন্দর কাভার, দুইটা সিলিকনের এগুলো। এই কাভারটা অনেক জোস, এটাও পছন্দ হয়েছে আমার। এটা অবশ্যই জোস। এগুলো পরাবো আমার ফোনের জামা কাপড়ে। আরেকটা আছে না, হ্যাঁ, আরেকটাও আছে। এই যে এই যে আরেকটা cover। জামা কাপড়। ফোন কভার, 3টা কভার তার ফোনে, আর আমার ফোনে মাত্র একটা কভার। আমি এখন না, দিব আপনাকে, এগুলো ব্যবহার করতে তোমার দান ফোনের করবো। কালারটা হচ্ছে আমি বলি জোস। আগে যখন আমার ফোন ছিল না, তো প্রায় সময় হয়তো কি ওনার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে আমার যে বলতো যে ছবিগুলো ডিলিট করে তখন আমি মন খারাপ করে বলতে একদিন আমার ফোন হবে, তখন আমার ফোনে ছবি হয়ে তুললে গেছে এখন আর ফোন। সব ডিলিট করে দিব। সময় চলে আসছে ঠিক আছে, আমারও। এখন আমার ছবি সুন্দর একটা ভিডিও টিডিও করে দিও। সুন্দর করে ভিডিও করে দিয়ে পরের দিনই করবো, ডিলিট করে তাড়াতাড়ি ডিলিট করে এগুলো আমার স্টোরেজ খাইতেছে। ঠিক আছে। সো গাইস, এই ছিল ছোট্ট একটি ব্লগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই।